আজকে আমি বানাবো দুধ দিয়ে সুজি। তার জন্য আমাদের লাগবে এলাচ, তেজপাতা, সুজি, চিনি আর দুধ। আমাদের বেশি পরিমাণ দুধ লাগবে না, অল্প হলেই হবে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হচ্ছে। এখন আমরা কড়াইতে সুজিটা একটু ভেজে নেব। শুকনো কড়াইতেই ভাজবো, আমি কিছু দেবো না। আপনারা যদি পারেন একটু ঘি দিতে পারেন, কিন্তু আমি শুধু শুকনো কড়াইতেই সুজি ভেজে নেব। তার জন্য আমি বেশি সুজি নেব না। আমার চামচের মধ্যে আমি 3 চামচ সুজি নিলাম, এটাই এনাফ 3 জনের জন্য। এবার আমরা একটু এটাকে লাল করে ভেজে নেব, যাতে সুজির কাঁচা গন্ধটা কেটে যায়। তাই জন্য আমরা লাল করে একটু ভাজবো। এটা না কন্টিনিউয়াসলি আমরা নাড়াতে হবে, কারণ সুজি পুড়ে যেতে পারে। আমরা আজ ফুল করা আছে, দেখতেই পাচ্ছেন, আজ ফুল করেই আমরা কন্টিনিউয়াসলি ভাজবো। এই ভাজার মধ্যেই আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি, যাতে সুজির মধ্যে তেজপাতাটা কিছুটা ভাজা হয়ে যায়, তাহলে টেস্টটা আর গন্ধটা ভালো লাগে। আপনারা চাইলে দুধ যখন দেবেন তখনও তেজপাতা দিতে পারেন এলাচের সাথে। আমরা এটা লাল হওয়া পর্যন্ত ভাজবো, লাল না হলে সুজি কাঁচা ভাগটা থেকে যায়, তাতে শরীরের ক্ষতি হতে পারে। আমরা ততক্ষণে দুধটা রেডি করে নেব। আমরা এই দেখতে পাচ্ছেন আমি দুধ ফুটিয়ে নিয়েছি আগের থেকে, কাঁচা দুধ দেয়নি, দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে এই বাটি 2 কি 3 বাটির মতো কি 1 বাটির মতো দুধ দেবো। আমি অবশ্য জল দেবো, কিন্তু জল ছাড়া দুধ, শুধু দুধ দিয়ে সুজি করলে সুজিটা খুব টেস্ট হয় এবং ভালো লাগে। আমাদের চ্যানেলে অনেক রকম রান্না আপনারা পাবেন, সাধারণ ঘরের রান্না, বেশি মশলাপাতি নয়, হালকার মধ্যে রান্না আমি করি। আপনারা হালকা মশলাপাতির মধ্যে হেলদি খাবার আমার চ্যানেলে পেয়ে যাবেন। এখানে আমার সুজিটা দেখছেন হালকা হালকা লাল হয়ে এসছে, কিন্তু আমরা আরেকটু লাল করবো, কেন আমাদের বাচ্চা খাবে, তার আমাদের আরেকটু লাল করতে হবে। এই লাল হওয়া পর্যন্ত করতে হবে। এখন যখন দেখছেন ধোঁয়া উঠছে, বুঝতে পারছেন কি না বলতে পারবো না, কিন্তু হালকা লাল হয়ে গেছে অবশ্য, ঠিক আছে, এই লেগেও যাচ্ছে হালকা হালকা। এবার আমরা এর মধ্যে দুধ দিয়ে দেবো, ঠিক আছে, দুধ দিয়ে দেবো।